শ্রী গুরু জয় বন্ধুরা, গুড মর্নিং। আজকের থেকে আমি একটা ডেইলি ব্লগ শুরু করলাম। আজকে এই প্রথমবারই ডেইলি ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে পড়েছি, বাপের বাড়ি আছি। ঘুম থেকে উঠেছি, বোন তো এখনও ব্রাশও করেনি, শুয়ে শুয়ে ফোন ঘেটেই যাচ্ছে। এই দিদা ভোরবেলা ওঠে, আমার দিদা ভোরবেলা কাজ বাজ সেরে চান টান করে পুজো করে এখন শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে। এটা আমার দিদা। এইটা হচ্ছে আমাদের কিচেন। এখানে মা রান্না করে। এই যে ইন্ডাকশান, এটা মিক্সি মেশিন। অবস্থাটা দেখলে বলবেই আপনারা, তোমরা বন্ধুরা বলবে যে মিক্সি মেশিনটার অবস্থা কী। ভালো করে আর দেখালাম না। যাই হোক, এটা আমাদের রান্নাঘর। এই যে ডাইনিং প্যাসেজ, ওখানে আমাদের বাথরুম। আর এটা হচ্ছে আমার রুম। এটা আমি যখন বাপের বাড়ি আসি এই রুমটায় থাকি, আর নয়তো বোনই ইউজ করে। এটা আমার রুম। বোন পড়াশোনা করে এখানে আপাতত। এখন বোনেরই বলতে পারে, তো আমারই। আর এটা পার্টিকুলার বোনের রুম। দেখতেই পাচ্ছ, গুছানো সাজানো ফটো। এখানে অ্যাকচুয়ালি আমার বাপি শুতো আগে, বাপি আর মা। বাপি চলে যাওয়ার পর মা আর এ ঘরে শুতে পারে না, তো এখন দাদুই শোয়। বোনের জিনিসপত্র এই ঘরেও সাজানো আছে, ঘরে সব আমার জিনিসপত্র আছে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আমাদের একটু ব্যালকনিটা বড়ই ব্যালকনি, লম্বা ব্যালকনি একদম রোডের উপরে আমাদের বাড়িটা। তো ব্যালকনিটা দেখো। কী করবো বন্ধুরা, মনটা তো ভালো লাগে না। এই ব্লগ বানিয়ে দিনগুলো কাটাই তোমাদের সাথে, নতুন নতুন ব্লগ শেয়ার করে। কী করবো, দুঃখ কষ্টগুলো এইভাবেই ভুলে থাকতে হবে, কিছু করার নেই। ব্রেকফাস্ট করব, তার আগে এই যে ঘুম থেকে উঠেই ওষুধ হচ্ছে আমার পরম বন্ধু। ওষুধ আমার জীবন থেকে জীবনেও যাবে না। থাইরয়েডের ওষুধ দিয়ে ব্রেকফাস্টটা শুরু করলাম। ফার্স্টেই থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এরপরে গেলাম দাদুর ঘরে। দাদু দেখি চান টান করে প্যান্ট গেঞ্জি পরে মাথা আজরাচ্ছে। দাদু কিন্তু খুব শৌখিন। যাই হোক, ব্রেকফাস্ট মা আজকে পাউরুটি এনেছে। আজকে মা টিফিন করেনি, বোন ব্রেকফাস্ট বানাচ্ছে। পাউরুটিটাকে কায়দা মারছে, ওদের একটু কায়দা মারার ওস্তাদ। যাই হোক, কায়দা মারছে, ব্রেকফাস্ট তৈরি করছে বোন। পাউরুটিটাকে কত কায়দা মেরেই কাটছে। তারপরে মা এক ঝুড়ি আম এনে রেখে দিয়েছে, এক ঝুড়ি কলা এনে রেখে দিয়েছে। দিয়ে বোন পাউরুটি কাটা হয়ে গেছে, আমি পাউরুটি সেঁকে ম্যায়োনিজ লাগিয়ে দিয়েছি। বোন এই যে বসে বসে কায়দা মাখিয়ে ম্যায়োনিজ লাগাচ্ছে। ওতে কলা স্লাইস করে কেটে দিয়েছে, দাদু দিদা খাচ্ছে। এই যে আমিও খেতে বসেছি। পেটে তো খাবার দিতেই হবে বন্ধুরা, যতই মনে দুঃখ থাকুক, যতই ছোটো বাচ্চা ছেড়ে থাকি, পেটে খাবার তো দিতেই হবে। রাক্ষস পেট তো আমাদের শোনে না, খাবার তো আমাদের খেতেই হবে। খেয়ে তো বাঁচতে হবেই না। যাই হোক, টিফিন খাওয়া হয়ে গেছে। এবারে এই যে আগের দিনে যে পার্সেলটা বোনের এসেছিলো, এই যে বোন এটা সাজিয়েছে। এটা অ্যাকচুয়ালি আয়নার মতো দেখতে। আর এই যে মা এখানে রান্না করছে। আজকে বেশি কিছু হবে না, শাক ভাজা আর ডিম ভেজে তরকারি করবে মা। আজকে বাজারে যাইনি। তারপরে আমরা বেলায় একটু ক্যাট মারছিলাম দুই বোনে মিলে। মনটা ভালো রাখার জন্য যা করতে হয় আর কি। মন খারাপ থাকলে তো শরীর খারাপ করবেই। সব কিছু সত্যি যেটা, সেটা তো মেনে নিতেই হবে না। বোন এবার আমার মন ভালো করার জন্য একটু নাচবাজ করছিল। কত কী দেখাচ্ছে বোন আমাকে, বুঝছে যে নাচছে। এবার আমরা একটু দিদার কাছে গিয়ে, দিদা বেলায় ঘুমাচ্ছিল, দিদার পেছনে লাগার জন্য একটু দেখছিলাম। দিদার ফটো তুলতে দিদা ফটাস করে দিদার ঘুমটা পেয়ে গেল। তারপরে আমরা ওই আয়নাটাতে একটু ক্যাট মারছিলাম, ছবি তুলছিলাম। ক্যাট ফ্যাট মেরে তারপরে লাঞ্চের জন্য রেডি হয়ে গেছে। মা ভাত বেড়েছে। আজকে ছিল কলমি শাক ভাজা, আর কালকের পাবদা মাছ ছিল, মা ওটা গরম করেছে, আর ডিম ভেজে তরকারি করেছে। তো শাক ভাজা দিয়ে ভাতটা মাখছি, খেয়ে নিলাম শাক ভাজা দিয়ে। তারপরে মাছ দিয়েও ভাতটা খেয়েছিলাম, ওইটা স্কিপটা বন্ধুরা তোলা হয়নি। তারপরে ডিম ভেজে যে তরকারিটা মা করেছিল, খুবই ভালো লেগেছিলো তরকারিটা। তো
তো তরকারিটা দিয়ে ভাতটা খেলাম। বোন ভাত খাচ্ছে, এদিকে ভাত খাচ্ছে বোন, ক্যাট মেরে দিল, তো এই দেখছি আমি ফটো তুলছি, ভিডিও করছি। তো সন্ধ্যাবেলা একটু পেপার বিস্কিট এনে দিয়েছিল বোন, সেটাই খাচ্ছিলাম। এগুলোকে আমরা ছোটোবেলায় পেপার বিস্কুট বলতাম ঠিকই, কিন্তু এগুলো এখন কত কী নাম হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা খাওয়ার পরে একটু ক্যাট মারছিল বোন, ফোনে কী দেখছিল আমাকে দেখাচ্ছিল, হাসছিল, আবার চুমুও খাচ্ছিল। আমি একটু সেলফি ক্যাট মেরে নিলাম, কী আর করবো, আমি একটু সেলফি করে নিলাম। রাত্রে ডিনারের স্কিপটা তোলা হয়নি বন্ধুরা, একই খাবারই খেয়েছি। দুপুরে ডিমের ঝোল করে রেখেছিল মা, ওটা দিয়েই ভাত খেয়েছি আজকে, আর আম খেয়েছিলাম। আর খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এবার শুতে যাব। মনের তো ঘুম পেয়ে গেছে, তাও ফোন দেখে যাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।